হ্যাঁ দেখ। হ্যাঁ রে মনি, দুদিন বাদছে তোর বিয়া, এরকম পিছন উল্টে পড়ে থাকলে তো চলবে? হ্যাঁ উঠছি। চাটা দিয়ে আসে দেখিনি। হ্যাঁ খেলে খেলে, শ্বশুর ঘরকে আর কেউ তোকে চা করে দিবে কি নাই, তোকেই সবাইকার মুখ ঘোরাতে চা ধরাতে হবে। আর তুই তো এখনো চা করতেই শিখলি নাই, তোকে এতদিন ধরে যে রুটি করা শিখাচ্ছি তবুও তো পারলি নাই, সেই তো ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটতে গেলেই তো ভ্যা ভ্যা করে কেঁদে দিস। হ্যাঁ রে, লেখা পড়াটা তো এত হেডরি হেডরি করালাম, এবারে কাজ বাজ অন্তত নিজে নিজে শিখ। শ্বশুর ঘর গিয়ে যে তুই কি করবি, আমার তো ভেবে ভেবে বুক ধড়পড় করছে। তোর বিয়া দিয়াটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, তুই একদম বিয়া দিয়ার যোগ্য লোস এখনো। তোকে যে কি দেখে যে আমার পছন্দ হয়েছে আমি তো খুঁজেই পাচ্ছি না, বিয়ার পরে কি অবস্থা হবে গোয়ার। এ ভগবান রক্ষা করো। তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা নাই লাই, নিজের মেয়েটা ফেল না। না তোর জন্য সত্যি কোনো চিন্তা নাই, দুদিন বাদ তোর বিয়া, আর নুন চিনির আন্দাজ জানুন নাই। তুই তো ভাতের ফ্যানটাও গোড়াতে লারিস, আর ডিমটাও তো সিদ্ধ করতে পারিস নাই। ও মা গো, তুই তো কিছুই পারিস নাই। সকাল থেকে গেজের গেজে শুরু করো না দেখিনি, আমি ছাদ গিয়ে যাচ্ছি। হ্যাঁ রে মনি, কদিন বাদেই তো তোর বিয়া। হ্যাঁ কাকিমা। বেশিক্ষণ রোদে থাকিস না, কালো হয়ে যাবি তো। দাঁড়াও, একটু ব্যায়াম করতে হবে তো, এখন ফিগারটা একটু মেনটেন না করলে। হ্যাঁ হ্যাঁ, তোদের তো এখন সব জিরো ফিগারের ফ্যাশন, কি যে ভালো লাগে পেকাটি কাটির মতো চেহারাটা, ফু দিলেই তো উড়ে যাবি। একটু স্লিম না হলে শাড়িতে ভালো লাগবে না, না? আরে না না, বউ মানুষদের একটু বেশ গোলগাল চেহারাই তো ভালো লাগে, এরকম রোগা পাতলা বদন লিখলে তো শ্বশুর ঘরের লোক বলবে কিছুই খাওয়াই পাঠায় নাই। তুই বরঞ্চ একটু বেশি বেশি করে খা, বুঝলি তো। আচ্ছা মনি, বিয়ার তো আর কদিনই বাকি, তো সব কেনাকাটা হয়ে গেছে তো? বেনারসিটা কি রঙের লিচুস? আমি তো ওয়াইন কালারটা নিয়েছি, এখন ওয়াইন কালারটা গেদে উঠেছে। হ্যাঁ, লাল লিস নিকো? লাল শাড়ি না পরলে ঠিক বউ বউ ব্যাপারটা আসে নাই। লাল শাড়ি, গায়ে সোনার গয়না, মাথায় মুকুট, তবেই না সেই বউ বউ ব্যাপারটা আসবে। আর শুন, তোকে একটা কথা বলি, এখনকার মিয়াগুলা না সব 5-6 বছর ধরে বাচ্চা কাচ্চা লায় না, আর যখন লিতে যায় তখন আর হয় না। তুই কিন্তু এরকম ভুল একদম করিস না। তোর শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই এখন জোয়ান আছে, ছেলা দেখতে দেখতে বড় হয়ে যাবে, তারপরে যত মন যায় ঘুরবি কেমনে। এই মনে হচ্ছে দুদিন আগের কথা, তুই ছোটবেলায় আমাদের ঘরকে আসতিস, আর আসতে না আসতে প্যান্টে হাগু করে দিতিস, আবার তোকে দিয়ে আসতাম। আর আজ তোর বিয়া, ভেবেই কান্না পাচ্ছে। কিরে, মেকআপ আর্টিস্ট সব ডিসাইড হয়ে গেছে তো তোর? হ্যাঁ হ্যাঁ, দেখ ইয়াকে বুক করেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো মেকআপ করেই। শুন, এবারে তোকে কতগুলো কথা বলি। প্রথমবার কিছু রান্না বান্না করতে বললে কি করবি বল দেখি? ভালো টেস্টি রান্না করব। না না, একদমই না। একবার যদি দেখি দিয়েছিস যে তুই ভালো রান্না করতে জানিস, তারপর দেখবি সারা দিন তোর ওই রান্নাঘরেই কেটে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো বরকে হাতে করে রাখা, ও হাতে থাকলে জানবি সব ঠিক থাকবে। হ্যাঁ দেখ, ওই প্রথম 1 মাসই না শুধু হানিমুন পিরিয়ড থাকে, তারপরে আসল রিয়ালিটিটা বুঝবি যে শ্বশুর ঘর শ্বশুর ঘরই হয়, আর বাপের ঘর বাপের ঘরই হয়। আর ঘরকে যা হবে টপ করে কিন্তু আগে গিয়ে বরকে জানাই দিবি, নাইলে দেখবি লাস্টে তুইই ফেসে গেছিস। মনি, ওয়ার কথা একদম শুনবি না, তোর শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো ভদ্র লোক, ওয়ার কথা একদম শুনিস না। আর শুন, সব কথা তোর বরকেও বলতে যাস না, তুই মায়ের কথা লয়, তুই আমার কথা শুন যদি ভালো চাস তো। একদম বেশি জ্ঞান দিবি নাই, চুপ কর একদম। দূর বাবা, তোমরা দুজনে মিলে ভয় খাও না তো। দেখ, তুই আমার কথা শুন, আমার বিয়া হয়ে গেছে, আমি সব জানি। এই 1 বছর সংসার করছিস আর আমি 30 বছর সংসার করছি। মনি, ওর কথা কিন্তু একদম কান দিন না। হ্যাঁ দেখ, আমি কিন্তু আগে থেকে সাবধান করে দিলাম, বাকি তোর ইচ্ছা। তোমরা থামো দেখি, আমি খেপে যাবো এবারে। হ্যাঁ, আমার খাওয়া হয়েছে, তোমার হয়েছে? হ্যাঁ দেখ, শুন দিদি, তারা তো একটু পরে করছি। আমার সাথে গায়ে পড়ে যেমন ঝোড়া লাগুস, জিজুর সাথে না ওরকম করিস না। আর হ্যাঁ, ওইখানে বাচ্চাগুলোর সাথে না ভালো ব্যবহার করবি, খাবারগুলো না কেড়ে খেয়ে নিন না নিজে, নাইলে দেখবি শ্বশুর ঘর থেকে না দুদিনেই তাড়িয়ে দিয়েছে, তখন মালাটা ঘুরাবি। তুই এই বাকি ছিলি।